হ্যাঁ মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব শত্রুরা কি মানসিক অশান্তিতে ভুগছে, আর যদি মানসিক অশান্তিতে ভুগে থাকে তাহলে কেন ভুগছে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, সবার জন্য এই রিডিং। পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। আর কি করতে হবে? 1176 হর হর মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে হবে। ক্লেমটা মাস্ট। ওকে, চলো ঝটপট ঝটপট করে দেখে নিই যে শত্রুরা কি মানসিক অশান্তিতে ভুগছে। শত্রুরা কারা সবাই জেনে গেছে, যারা বিবেক বিক্রি করে তারাই শত্রু। এরা কারা? ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, শাশুড়ি ভাসুর। বিবেক যারা বিক্রি করে তারাই শত্রু। চলুন, তাই তো? তারাই তো। যারা বিবেক বিক্রি করলো কেমন আছে? আপনাকে ছেড়ে দিয়ে, আপনাকে কষ্ট দিতে গিয়ে সে কি নিজেই কষ্ট পাচ্ছে? পাচ্ছে কি পাচ্ছে না? মনের মধ্যে প্রশ্ন হয় না যে আমাকে ছেড়ে দিয়ে কেমন আছে মালটা? এরকমই তো, এরকমই কিন্তু বলেন মনে মনে। আমি বললাম, কিন্তু মনে মনে এটাই হয় আপনাদের। চলুন দেখে নিন, যারা বিবেক বিক্রি করলো সেই সমস্ত যন্ত্র পিসগুলো কেমন আছে, মানসিক অশান্তিতে ভুগছে কি ভুগছে না, আর ভুগলেও বা কেন ভুগছে। পেজ অফ পেন্টিকলস, মানসিক অশান্তিতে ভুগছে মানে ইয়েস। পেজ অফ পেন্টিকলসের কার্ড মানে ইয়েস, হ্যাঁ, মানসিক অশান্তিতে ভুগছে। ফার্স্ট কারণ কি? এই যে এর হাতেই একটা অর্থ আছে, অর্থ। মানসিক অশান্তিতে ভোগার ফার্স্ট কারণ হচ্ছে অর্থ। সেকেন্ড কার্ড, কিং অফ ওয়ান্ডস। আপনার সুখ সহ্য হচ্ছে না। আপনি যে সুখে আছেন, শত্রুরা তো চেয়েছিল যে ওকে তাড়াবো, ওকে কষ্ট দেবো, ওকে জ্বালাবো, দিলে ঠিক সুসুর সুসুর করে আমার হাতে পায়ে ধরবে। আপনি হাতে পায়ে ধরেননি। আপনি আপনার মতো বিন্দাস লাইফ লিড করছেন, খাচ্ছেন দাচ্ছেন, অ্যাশ করছেন। বউ চলে গেছে, যা ভাই তুই যা। বর চলে গেছে, যা। বয়ফ্রেন্ড চলে গেছে, যা। গার্লফ্রেন্ড চলে গেছে, যা, যেখানে পারিস যা। আপনি এরকম সব কিছুকে লেট গো করে দিয়েছেন, আর নিজে খাচ্ছেন দাচ্ছেন, অ্যাশ মজ মস্তি করছেন। সেই জন্যেই শত্রু মানসিক অশান্তিতে ভুগছে। মানে এতই হিংসা, মানে আপনার সুখ সহ্য করতে পারছে না, ঠিক আছে? এবং আপনি এত কষ্টের পরেও, এত স্ট্রাগল করার পরেও সব কিছুকে কীভাবে ব্যালেন্স করছেন সেইটা নিয়ে ভাবছে। মানে ওভারঅল শত্রু তার নিজের কাজকর্ম ছেড়ে দিয়েছেন। আপনি কেমন করে রয়েছেন, আপনি কিভাবে রয়েছেন, আপনি কিভাবে ব্যালেন্স করছেন সেই দিকে ধাঁ দিচ্ছে। আর ভাবছে এ কি ভগবান টগবান করে। অনেকেই আছেন না, হয়তো দেখুন প্রত্যেক দিন হয়তো ঠাকুর মন্দিরে যান না, এ পুজো টুজো সেভাবে হয়তো করেন না, কিন্তু ভগবানকে প্রচুর পরিমাণে মানেন, ঠিক আছে? এই যে ভগবানকে প্রচুর পরিমাণে মানেন, সেইটা সেই শত্রুরা কিন্তু জানে। যারা বিবেক বিক্রি করে দিচ্ছে তারা কিন্তু জানে যে আপনি ভগবানকে প্রচুর পরিমাণে মানেন, বা ভগবানের প্রতি আস্থা বিশ্বাসটা আপনি কখনো হারাননি। এখন ভাবছে আমরাও কি ঠাকুর দেবতা করবো নাকি? হ্যাঁ, আপনাকে দেখে ভাবছে তাহলে আমাদের কি ঠাকুর দেবতা ডাকাতে কম হয়ে যাচ্ছে? আরে ভাই, বিবেক যারা বিক্রি করে দেয়, হ্যাঁ, যতই ঠাকুর দেবতা কর, ভগবান কি সহ্য করে নাকি? করে না। অনেকে না নতুন করে কেরিয়ারে গ্রো আপ করেছেন, বিবেক বিক্রি করে দিয়েছে, আপনি হতাশ হয়ে পড়েননি, এবং আপনি হতাশাটা না হয়ে আপনার কেরিয়ারে, আপনার জবে প্রমোশন হয়েছে, নতুন করে পড়াশোনা শুরু করেছেন, বা যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আপনি ভেঙে না পড়ে আপনি আপনার কলেজ লাইফে আরও বেশি ফোকাস করেছেন, আপনার এডুকেশনে বেশি করে ফোকাস করেছেন, আর যারা বিজনেস করছেন সেই বিজনেসটাকেও গ্রো আপ করিয়েছেন।
এই যে বিজনেসটাকে গ্রো আপ করিয়েছেন, শত্রু মাঝে মাঝে ভাবছে এ পারলো, এর দ্বারায় হলো, আমি তো কখনো ভাবিনি যে এইটা করতে পারে। এই সমস্ত ভেবে ভেবে মানসিক অশান্তিতে ভুগছে। এই যে পেজ অফ কাপসের এনার্জি মাইন্ড ডিস্টার্ব করছে, এই সমস্ত মানুষদের মাইন্ড ডিস্টার্বই করে। আবার কি দেখুন, এইট অফ সোর্স, যখনই এগুলো ভাবছে আপনি ভালো আছেন, আপনি ভালো খাচ্ছেন, আপনি ভালোভাবে ঘুরছেন, আপনার লাইফ পুরো জিঙ্গালালা চলছে, হ্যাঁ, একদম মজ মস্তিতে আপনি একদম পুরো ফুলটু আছেন, ঠিক আছে, সেইটাতে আর নিতে পারছে না। এইটাতে কি করছে, যারা বিবেক বিক্রি করছে, যে শত্রুপক্ষ এইট অফ সোর্স, এইটাকে তাকে কষ্ট দিচ্ছে, মানসিক অশান্তিতে ভুগছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় এই যে মানসিক অশান্তি পাচ্ছে, কষ্ট হচ্ছে, এই যে পেনফুল হচ্ছে, ঠিক হচ্ছে না? আমার তো মনে হয় ঠিকই হচ্ছে। আবার অনেকে বললেন ম্যাম খুব হিংসাকুটে। অ্যাকচুয়ালি হিংসাকুটের কিছু না ব্যাপারটা। অ্যাকচুয়ালি আমি না খুব স্ট্রেট কাট কথা বলি, জানেন তো। যারা রিডিং নেয় আমার কাছ থেকে পার্সোনাল, সে দাদা ভাই হোক দিদি ভাই হোক, আমার চোখে যেটা পড়ে আমি কিন্তু একদম পুরো ধুয়ে মুছে সাফ করে দিই। আমি তখন কিন্তু ক্লায়েন্ট আমাকে এটাও বলেছে, না 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 ম্যাম, আপনি যেটা বলছেন বলে যান, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, আমার তরফ থেকেই। পরের দিন আবার বলেছে, ম্যাম সত্যি এটা আমার তরফ থেকে ভুল হয়েছে। কারণ আমার মনে হয় সে যদি নিজের ভুলটা একটা বকাবকিতে যদি সে নিজের ভুলটা বুঝতে পারে, তাহলে সে জীবনের নেক্সট টাইম আর ভুলটা করবে না। ভুলটা সংশোধন করলে তার লাইফটা ভালো হবে, বেটার হবে। সেজন্য যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নেয়, আমি কিন্তু এভাবেই রিডিং করি, ওকে। আর আমি অন্যায়টাকে বরদাস্ত করি না। আমি অন্যায়টা যখনই দেখি যেখানে যে অন্যায় হচ্ছে, তো ভাই আমি অন্যায়ের প্রতিবাদ করি, হয়তো অনেকের খারাপ লাগতে পারে। তো সেই জন্যে যারা বিবেক বিক্রি করে দিয়েছে, আপনার ভালোটা তারা নিতে পারছে না, পেনফুল অবস্থায় রয়েছে এবং আপনাকে হিংসা করে তাদের কষ্ট হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। হচ্ছে ভালো হচ্ছে, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। গীতার সারাংশ আছে না, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হবে তা ভালোই হবে। গীতার সারাংশটা আছে না, দেখবেন অনেকের বাড়িতে না এরকম লাগানো থাকে, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হবে তা ভালোই হবে। তো আপনাকে সে ছেড়ে দিয়েছে, ভেবেছিল আপনার পিছনে বাস টাস দেবে, দিলে আপনি পাকে পড়বেন। হ্যাঁ, হাতি যখন পাকে পড়ে আর উঠতে পায় না, না হাতির অত বড় বডিটা নিয়ে, তো ভেবেছিল আপনিও পাকে পড়ে যাবেন, পড়ে গেলে তবেই আপনি জব্দ হবে। উল্টে কি হয়েছে, আপনি তো জব্দ হননি, উল্টে আপনাকে ভগবান দু হাত তুলে বাঁচিয়ে দিয়েছে, ঠিক আছে। হয়তো আপনার কিছুটা মানসিক কষ্ট হয়েছে, প্রিয়জন হারানোর ব্যথাটা আপনার মনের মধ্যে রয়েছে, প্রিয়জনকে হারানোর কষ্টটা আপনার হয়েছে, একটা সংসার হারানোর, সন্তানকে হারানোর। হ্যাঁ, অনেকে তো ওয়াইফ সন্তান নিয়ে চলে গেছে, আমি অনেক দাদাভাই রিডিং করেছি, সেই কষ্টটা হয়তো তখন আপনার হয়েছে, তখন আপনি ভগবানের শরণাপন্ন হয়েছেন। আর এখনও হয়তো কষ্ট পান মনে মনে, অনেক দাদা দিদিরা কষ্ট পান যে আমার প্রিয়জন আমাকে ছেড়ে চলে গেল, আমার কি দোষ ছিল। এই যে আপনি ভিতরে ভিতরে কষ্টটা পান না, মাঝে মাঝে কষ্টটা আপনার হয়, তার থেকে দ্বিগুণ কষ্ট তার হয়, কারণ আপনি ভাবেন যে আমাকে সে ঠকালো। আপনার এটা ভেবে কষ্ট হয় যে তাকে এতটা ভালোবাসা দিলাম, তারপরেও সে আমাকে ঠকিয়ে গেল, কেন আমাকে ঠকালো। আর যারা বিবেক বিক্রি করে দিয়েছে, যারা আপনার পিছনে বাঁশ দিতে চেয়েছিল, তাদের মনের মধ্যে এটাই হচ্ছে, ভাই আমি এত করে বাঁশ দিলাম, তারপরেও কিছু হলো না, সে এখনো দিব্যি খাচ্ছে দাচ্ছে ঘুরছে তেলাচ্ছে, এটা ভেবে তার এত কষ্ট হচ্ছে। ভাবুন তো, আপনার থেকে তার মানসিক যন্ত্রণাটা দ্বিগুণেরও বেশি হচ্ছে। এটাই তো ভগবানের শাস্তি। ভগবান শাস্তি কি ঠাস ঠাস করে গালে চড়িয়ে চড়িয়ে দেয় নাকি? ভগবান ঠিক সময়ে না ঠিকভাবেই শাস্তি দেয়। আর মানসিক যন্ত্রণায় যারা ভোগে না, তারা জীবনে কখনো সুখ পায় না, এটা আমি বারবার বলি। মানসিক অশান্তি কখনো জীবনে সুখ আনতে পারে না, ওকে। এবং যার ফলে আপনার সেই পার্টনার, আপনার সেই বিবেক বিক্রি করা মানুষ, আপনার সেই শত্রুর অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। কি হচ্ছে, কিং অফ ওয়ান্স, রাগ এসে যাচ্ছে, ক্ষোভ এসে যাচ্ছে, যে ওকে নামাবার চেষ্টা করছি, ওর ও উঠছে উঠছে উঠছে, ওকে তো নামাবার চেষ্টা করছি, ও উঠছে ও উঠছে। এই যে আপনার ডেভেলপমেন্ট,
বা আপনাকে হয়তো সে ছেড়ে দিয়েছিল, আপনি নতুন করে রিম্যারিড হয়েছেন বা নতুন করে সম্পর্কে জড়িয়ে গেছেন, সেটাও সে সহ্য করতে পারছে না। হয়তো সেও রিম্যারিড, কিন্তু আপনিও যে রিম্যারিড হতে পারবেন, আপনি যে নতুন করে একটা পার্টনার পেতে পারবেন, সেটা তার মাথার মধ্যেই ছিল না, যার ফলে সে আরও এগ্রেসিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর হার্ট থ্রি অফ সোর্সের কার্ড, এরপরে আর কিছু আছে বটম অফ দ্য ডেকে স্টার কার্ড, আবার আপনাকে ফিরে পাওয়ার ভাবনা চিন্তাও করছে। কী সব মানুষজন বাবা, বুঝে উঠতে পারি না। লাথি ঝাঁটা জুতো মেরে বিবেক বিক্রি করে দিয়ে অমানুষের পরিচয় দিয়ে, ঠিক আছে, যখন দেখলো আপনাকে আর পাঁকে ফেলতে পারলো না, তখন আবার আবার মনে হচ্ছে আপনাকে ফিরেও পাই। এরকম কালকে একটা রিডিং করেছি, আর বলছি না থাক, এগুলো পার্সোনাল ম্যাটার। সারাদিন তো এই রিডিংগুলো দেখি, করতে করতে কত অভিজ্ঞতা সঞ্চয় করি। আপনারা ভাবেন দিদিভাই সব হয় নাকি? হ্যাঁ, হোয়াটসঅ্যাপটা দেখলে না বুঝতে পারবেন যে হোয়াটসঅ্যাপে কীরকম কীরকম মেসেজ সব ঢোকে। কালকে একটা এরকম রিডিং করেছি, থাক আর বলবো না। আচ্ছা, পলিটিক্স সাফাল করতে করতে চলে এলো পলিটিক্স। এবার আপনার কি করে ক্ষতি করবে আরও, সেই জন্য পলিটিক্স আঁটছে। ঠিক আছে, সাবধানে। ওকে। আর নিজে একাকিত্ব ফিল করছে। ঠিকই হচ্ছে, যা হচ্ছে ঠিক হচ্ছে, বেশ হচ্ছে। হ্যাঁ, এবার পলিটিক্স আঁটছে। ঠিক আছে, আপনাকে ফিরিয়ে নিয়ে যাওয়া কী করে, আপনার পিছনে বাঁশ দেওয়া যায় কি করে, আর একাকিত্ব ফিল করছে। এদের তো এরকমই হওয়া দরকার। আর নিজেই ঝুলে রয়েছে, হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে। আরে ভাই, এরা ঝুলে থাকবে না তো কারা ঝুলে থাকবে? যারা বিবেক বিক্রি করে তারা মানসিক শান্তি পায় নাকি? আর নিজেকে শান্ত করার চেষ্টা করছে, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছে, নিজেকে শান্ত করার চেষ্টা করছে, নিজেকে নিজেকে বাইরে বের করার চেষ্টা করছে। বাট কিছুই হবে না তোদের। যারা বিবেক বিক্রি করে দিয়েছিস তারা জীবনে কোনোদিন শান্তি পাবি না, তাই না? পাবে? আপনাদের মনে হয় তারা শান্তি পাবে? ভগবান তাদের শান্তি দেবে যারা বিবেক বিক্রি করে দেয়? আমার তো মনে হয় না। আচ্ছা, যারা আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা, এত সুন্দর রিডিংটা আমরা দেখলেন যে তাদের বিবেক বিক্রি করে দিয়ে তারা মানসিক যন্ত্রণায় ভুগছে, মানসিক কষ্ট পাচ্ছে, একাকিত্ব ফিল করছে। তো তাদের একাকিত্বটাকে বাড়াবার জন্য আর মানসিক যন্ত্রণাটাকে দ্বিগুণ করার জন্য 1176 হর হর মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।